আমার নাম জিহাদ মাহমুদ। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ময়নামতি। 1875 সালে ঘটনা। কুমিল্লার পাহাড়গুলো পাশে রাস্তা তৈরি হচ্ছে। শ্রমিকেরা সেখানে মাটি কাটছেন। হঠাৎ করে তাদের কোদালে পুরনো ইট উঠে এলো। এর আগেও মাটি খোঁড়ার সময় পুরনো জিনিস পাওয়া গিয়েছিল। এসব থেকে ধারণা হয় এখানে একসময় সভ্যতা গড়ে উঠেছিল। পুনাম সাদাত। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ময়ূরসী নারী। অনেক দিন আগের কথা। সেকালে সেকালে মেয়েদের লেখাপড়ার প্রচলন ছিল না। তখন অভিভাবকরা মেয়েদের স্কুলে যেতেই দিতেন না। মেয়েদের থাকতে হতো ঘরের ভিতর বন্দি অবস্থায়। সমাজে ছিল অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হওয়ার কারণে তাদের বন্দি জীবন কাটাতে হতো। আমার নাম আরিশা। আমি মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। অনেক দিন আগের কথা। এক দেশে সেরিবান নামে এক ফেরিওয়ালা থাকতেন। তিনি কখনো লোভ করতেন না। সেখানে সেরিবা নামে আরো একজন ফেরিওয়ালা থাকতেন। সেরিবা ছিলেন খুব লোভী। একবার সেরিবান আর সেরিবা অন্ধপুর নগরে বাণিজ্য করতে গেলেন। অন্ধপুরে সেই সময়ে এক বণিক পরিবার বাস করত। এক সময় ওই বণিক পরিবার খুব ধনী ছিল। তবে ধন সম্পদ হারিয়ে তারা গরিব হয়ে যায়। সেই পরিবারের কেবল বুড়ি ঠাকুমা এবং তার নাতনি বেঁচে ছিল। তারা প্রতিবেশীর বাড়িতে কাজ করে অতি কষ্টে সংসার চালাতেন। আমার নাম আফিফা আফরোজ। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। সোনার থালা। একদিন আগের কথা। এক দেশে সেরিবান নামে এক ফেরিওয়ালা থাকতেন। তিনি কখনো লোভ করতেন না। সেখানে সেরিবা নামে আরো একজন ফেরিওয়ালা থাকতেন। সেরিবা ছিল খুব লোভী। একবার সেরিবান আর সেরিবা নগরে বাণিজ্য করতে। আমার নাম ইশরাত জাহান ঈশা। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। রূপময় বাংলাদেশ। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ। কত সুন্দর এ দেশের প্রকৃতি। এ দেশের চারদিকে সবুজের সমারোহ। সবুজ গাছপালা, ফসলের ক্ষেত। গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এ দেশের প্রকৃতিতে এক এক সময়ে এক এক রূপে সাজে। আমার নাম শাফিন। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ময়নামতি। 1975 সালের ঘটনা। কুমিল্লার পাহাড়গুলোর পাশে রাস্তা তৈরি হচ্ছে। শ্রমিকেরা মাটি কাটছেন। সেখানে হঠাৎ করে কোদালে পুরনো ইট উঠে এলো। এর আগেও মাটি খোঁড়ার সময় কিছু পুরনো জিনিস পাওয়া গিয়েছিল। এসব থেকে ধারণা করা হয় এখানে এক সময় সভ্যতা গড়ে উঠেছিল। আমার নাম পাপন রায়। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। দোয়েল পাখি। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে, বিশেষ করে যেসব জায়গায় ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে। অন্য সব পাখির মতো দোয়েল পাখি সুন্দর। এর গায়ের রং কালো বা ধূসর এবং পেটের দিকটা সাদা। আমার নাম মৌনতা রায়। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। রূপময় বাংলাদেশ। কত সুন্দর আমাদের এই দেশ বাংলাদেশ। কত সুন্দর এই দেশের প্রকৃতি। এই দেশের চারিদিকে সবুজের সমারোহ। সবুজ গাছপালা, ফসলের ক্ষেত। গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। এ সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। আমার নাম ইস্টার জান্নাত চিমু। সুন্দর আমাদের এই বাংলাদেশ। কত সুন্দর এই দেশের প্রকৃতি। এদেশের চারিদিকে সবুজের সমারোহ। সবুজ গাছপালা, ফসলের ক্ষেত। গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। এই সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। আমার নাম মোহাম্মদ তৌফিক হোসেন। নাম দানবীর মহসিন। গভীর রাত, চারদিক নীরব। হাজী মোহাম্মদ মহসিন ঘুমিয়ে আছেন। শেষ রাতে খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি উঠে আলো জ্বালালেন, কিন্তু ঘরে তেমন কিছুই দেখতে পেলেন না। তার মনে হলো ইঁদুর হতে পারে, হয়তো খাটের নিচে লুকিয়ে আছে। তিনি খাটের নিচে তাকালেন, দেখতে পেলেন একজন
লোকটাকে বের হয়ে আসতে বললেন ভয়ে। আমার নাম হাবিবা আক্তার হিমু, আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী। উপময় বাংলাদেশ কত সুন্দর আমাদের এই দেশে, এই বাংলাদেশ কত সুন্দর, এ দেশের প্রকৃতি, এদেশের চারিদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রকম ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি একের সময়ে একের রূপে সাজে। গ্রীষ্মে মাঠ ঘাট ফেরে চৌচির হয়ে যায়। এ সময়ে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। এ সময় ফোটে কদম, কেয়া, দোলন চাপা। শরতে আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। এ সময় নদী